দর্শক, স্বাগত জানাচ্ছি খবর সংযোগের নতুন আয়োজন আন্তর্জাতিক সংবাদ নিয়ে বিশ্লেষণ এই অনুষ্ঠানে। আজকে আমরা তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে হঠাৎ করেই তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে উঠছে। সেখানে সিএসপি বা বিরোধী দলের নেতা ইমামোগলুকে গত 19শে মার্চ গ্রেপ্তার করার পর পুরো তুরস্ক জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ইমামোগলু বেশ জনপ্রিয় একজন নেতা এবং ইস্তাম্বুলের মেয়র। যে মুহূর্তে সিএসপির পক্ষ থেকে তাকে আগামী নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করা হয়েছে, ঠিক সেই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও নানা অভিযোগ আনা হয়েছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে 2019 সালে ইমামোগলু প্রথমবারের মতো ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন, কিন্তু তার প্রথম নির্বাচনটি বাতিল করে দেয়া হয় এবং দ্বিতীয়বারও তিনি আবার পুনরায় বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। তার এই জনপ্রিয়তা রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য অনেকটা হুমকি হয়ে দাঁড়ায়। এ কারণে যখন থেকে তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা এসেছে, তখন থেকেই তাকে টার্গেট করা হয় এবং 19শে মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর গত 10 বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে তুরস্কে এবং এ পর্যন্ত প্রায় 300-রও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আগামী 26শে মার্চ ইস্তাম্বুলের নতুন করে মেয়র নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। এটি হলো সর্বশেষ পরিস্থিতি। তবে দ্য ইকোনমিস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে, এই ইমামোগলুকে গ্রেপ্তার এবং অন্যান্য কারণে যে বিক্ষোভ চলছে, এতে রিসেপ এরদোয়ানের হয়তো আপনার জনপ্রিয়তা কিছুটা বাড়লেও এবং রাজনৈতিক অবস্থান কিছুটা শক্তিশালী হলেও তুরস্কের গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়ে যাবে বলে মনে করছে দ্য ইকোনমিস্ট। বিশ্লেষকরা বলছেন, এই কঠোর পদক্ষেপের কারণে তুরস্কের একটি গণতন্ত্রের জন্য অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে। আমরা লক্ষ্য রাখব তুরস্কের রাজনীতি কোন দিকে যায়, তাদের জন্য সত্যি এই গ্রেপ্তার গণতন্ত্রের জন্য অশনি সংকেত হয় কিনা। দর্শক, আবারও নতুন একটি সংবাদ নিয়ে, নতুন আন্তর্জাতিক সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।